হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে ক্লাস 9-এর ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য একটা নিয়ে এসেছি তোমাদের কাছে। আগের দুটো ভিডিওতে আমরা একই চ্যাপ্টারে দুটো উপপাদ্য প্রমাণ করেছিলাম। সেটা ছিল দুটো সামান্তরিকের ক্ষেত্রফল এবং একটা ত্রিভুজ একটা সামান্তরিকের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য ছিল। তো এটা আছে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। এটা বলেছে, দেখো যে একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখার যৌগদের মধ্যে অবস্থিত দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় সমান। ঠিক আছে, তো এটা প্রমাণ কী করে করব? আগের যে আমরা উপপাদ্যটা প্রমাণ করেছিলাম যে কোন একটা ত্রিভুজ এবং একটা সামান্তরিক যদি একই ভূমি ও সমান্তরাল যৌগের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, তাই না? তো এটা আমি কীভাবে দেখাবো, দেখো যে দু রকম কেস হতে পারে। ছবিটা আঁকছি আমি প্রথমে, তারপরে দেখছি কীভাবে এটাকে আমার প্রমাণ করবো। তো দুটো ত্রিভুজ এখানে আমি একে ভূমিতে করে নিচ্ছি। এটা ভূমি, ধরো এর উপরে একটা আমি এখানে ত্রিভুজ নিলাম, এরকমই একটা ত্রিভুজ আমি সমান্তরাল যুগলটাকে টেনে দিচ্ছি, এর সঙ্গে সমান্তরাল, এর ভূমি, এটা আমি নাম দিয়ে দিলাম সে এ বি, এটা নাম দিলাম। এর উপরে দেখো এটার উপরে আরেকটা ত্রিভুজ আমি আঁকছি, ধরো এই একটা ত্রিভুজ আঁকছি, এই একটা ত্রিভুজ, তাহলে এ বি সি একটা আর একটা এ বি ডি, এই দুটো ত্রিভুজ। এটা হচ্ছে এখানে এ বি এবং এই সি ডি, এটা হচ্ছে পরস্পর সমান্তরাল। ঠিক আছে, এই সমান্তরাল যুগলের ভিতরে দুটো ত্রিভুজ আছে। তো এখান থেকে তুমি কি করে বলবে যে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান? দেখো একটা কেস আমরা আগে যে উপপাদ্যগুলো প্রমাণ করে কাজে লাগাতে পারি। প্রথম যে উপপাদ্যটা প্রমাণ করেছিলাম সেটা হচ্ছে যে দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান হয় যদি তারা একই ভূমি এবং একই সমান্তরাল যৌগের মধ্যে অবস্থিত হয়। তো এখানে আমি সেভাবে তৈরি করতে পারি যে এখানে এ বি সি এই যে ত্রিভুজটা আছে এর ক্ষেত্রে এসির সমান্তরাল করে আমি এদিকে রেখা টানতে পারি। রেখা টানলে পথ কী আসবে, এটা একটা সামান্তরিক তৈরি হবে। কেন আগের উপপাদ্য যেখানে ত্রিভুজ এবং একটা সামান্তরিক ছিল সেটা যদি তোমরা দেখে থাকো তাহলে সেখানে দেখতে পাবে যে কীভাবে আমরা একটা ত্রিভুজ দেওয়া থাকলে সেই ত্রিভুজটাকে একটাভাবে কর্ণ ধরে নিয়ে একটা সামান্তরিক সেখানে তৈরি করতে পারি। ঠিক আছে, করেছিলাম। তো সেক্ষেত্রে একটা সামান্তরিক এখানে পাচ্ছি। তো এই সামান্তরিক ক্ষেত্রে কী হবে, যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এর অর্ধেক হবে। এই সমান্তরাল যেটা পাবো একই জিনিস বিডির সমান্তরাল করে এখানে আমি একটা যদি সমান্তরাল লেখা টানি, সেখানে একটা যে সামান্তরিক পাচ্ছি সেটা এই সামান্তরিক ক্ষেত্রফলটা কী হবে, এর ক্ষেত্রফলের দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রফলটা হচ্ছে এর অর্ধেক হবে। এবার যেহেতু এই দুটো সামান্তরিক পাচ্ছি আমি, এরা একই ভূমি এবং একই সমান্তরাল যৌগের মধ্যে অবস্থিত আছে, তাহলে এদের ক্ষেত্রফল সমান। তাহলে প্রকৃতপক্ষে কী আসছে, যে হাফ ইন্টু এই সামান্তরিক ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এই সামান্তরিক ক্ষেত্রফল, মানে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। ঠিক আছে, অথবা আমি কী করতে পারি, এখানে দেখো যে দুটো সমান্তরিক এখানে না এঁকে আমি যদি একটা সমান্তরিক আঁকি তাহলে সেক্ষেত্রে কী হবে, যে এই ত্রিভুজ এবং এইটাকে কর্ণ করে আমি যদি এখানে সামান্তরিক ড্র করি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, এই সামান্তরিক ক্ষেত্রফলটা অর্ধেক। আবার এখানে এই কর্ণ দ্বারা প্রকৃতপক্ষে এই সামান্তরিকটাকে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রফলটা ছিল যেহেতু এর অর্ধেক, আবার এই সামান্তরিক ক্ষেত্রফলটা কি টুয়াইস ইন্টু এর ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু আর টু ইন্টু কেটে যাবে, কেটে গেলে সেখানে কী হবে, দুটো সমান্তরাল হবে। তো যেটা ছোটো হবে আমরা সেটাই করছি। এখানে কী করছি, আমরা একটা সামান্তরিক অঙ্কন করছি। কোনটা করছি, যে এই বিসি ত্রিভুজের ক্ষেত্রে বিসিকে কর্ণ করে আমি এখানে একটা সামান্তরিক আঁকবো। তার জন্য আমি ডিসি বাহুটা একটু বর্ধিত করছি এবং এসির সমান্তরাল করে আমি একটা রেখা টানছি এখানে। ঠিক আছে, এটা ধরো লিখি, তাহলে এটা কী করলাম, যে এ বি সি ও এ বি ডি ত্রিভুজদ্বয় একই ভূমি এ বি ও একই সমান্তরাল যুগল এ বি ও সি ডি এর মধ্যে অবস্থিত।
প্রামাণ্য কি হবে, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। তাহলে অঙ্কনটা কি করলাম, বি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল সরল রেখা টানিলাম, যা ডিসি বাহুর বর্ধিতাংশকে ই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এরপরে আমি চলে আসছি এখানে প্রমাণে চলে আসছি। তাহলে আমি কি করলাম এখানে, যে তাহলে এটা যে সামান্তরিক আমি দেখাচ্ছি এখানে এ বি সি ইসি, এ বি ইসি চতুর্ভুজের কি হচ্ছে, যে এসি সমান্তরাল বিই, এটা হচ্ছে অঙ্কন অনুযায়ী, এবং যেহেতু এবি ও সিডি একই সমান্তরাল যুগল, একইটা কেটে দেবো, এখানে কি লাগবে না, সমান্তরাল সরল রেখা দ্বয় এবং সিই হলো ডিসি এর বর্ধিতাংশ। অতএব কি হবে, যে এ বি সমান্তরাল সি, অতএব এ বি ই সি হলো সামান্তরিক। বোঝা গেল কিনা? একটা চতুর্ভুজ সামান্তরিক তখনই হয় যদি বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়। আমি সেটা লিখেছি এখানটাতে। এখন ত্রিভুজ এখন আমরা এখানে করে দিই যে ত্রিভুজ এ বি ডি ও এ বি ই সি সামান্তরিক, একই ভূমি এ বি ও একই সমান্তরাল যুগল এ বি ও ডিই এর মধ্যে অবস্থিত। অতএব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এ বি ই সি সামান্তরিকের ক্ষেত্রফল হলো। ত্রিভুজ এ বি ডির ক্ষেত্রফল যা হবে হাফ গুণিত এ বি ই সি সামান্তরিকের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে।
দেখে নাও একবার পুরোটা। দেখো এখানটা একটু অসুবিধা হচ্ছিল এখানটাতে, ঠিক আছে। তো এখানে দেখো এ বি ই সি যেহেতু সামান্তরিক বলছে আমি, তাহলে সামান্তরিকের কর্ণ সামান্তরিকের দুটি সর্বসম্মতিভুজে বিভক্ত করে, এটাই আমি লিখে দিচ্ছি এখানে। তাহলে এখানে পাচ্ছি আমি নেক্সট লাইন, যেহেতু সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, অতএব ত্রিভুজ কোনটা কোনটা হবে দেখো, এখানে কোন কর্ণ বলছি আমি, বিসিতে কর্ণ করেছি, তাহলে এখানে এ বি সি ত্রিভুজ আর হচ্ছে বিসি, সরি এ বি সি, হ্যাঁ, আর হচ্ছে বিসিই, এই তো বিসিই ত্রিভুজ। এ বি সি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ বিসি ই এর কি হবে, ক্ষেত্রফল হবে। অতএব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান হাফ গুণিত 2 গুণিত ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ঠিক আছে। কারণ কি এখানে সামান্তরিক ক্ষেত্রফলটা 2 গুণিত যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল, কারণ দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে পুরো সামান্তরিক ক্ষেত্রফল পেয়েছিলাম আমরা, সুতরাং এখানটা কেটে যাবে, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এখানে হলো। তাহলে আমি পেয়ে গেছি, এতে প্রমাণিত হয়ে গেল। এখানে এটা আমাকে প্রমাণ করতে বলেছিল, দেখো বোঝা গেছে কিনা। এটা সর্বসম মানে বলছে যে তাদের সমস্ত কোণ এবং বাহু এবং সেই সঙ্গে ক্ষেত্রফলটাও সমান হবে। তোমাদের ক্ষেত্রফলটা কাজে লাগবে এখানে, তো সেটা লিখে দিচ্ছি এখানে এবিসি এবং বিসিই। দেখে নাও আরেকবার এটা করে। আশা করি সবাই বোঝা গেছে। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তো সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে এই ধরনের কোনো আলাদা প্রবলেম একটা নিয়ে আমরা তোমাদের কাছে আসবো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।